আমার ছেলে মানে এতটাই উইক ছিল যখন টেস্ট পরীক্ষাতেও ফেল করে গেছিল, সেখান থেকে আইসিএসসি পরীক্ষা যখন ফাইনাল রেজাল্ট বেরোলো সেখানে 83% নাম্বার পেয়েছে। আর যখন রেজাল্টটা অনলাইনে প্রথম দেখলাম, প্রথমে যা মানে যার মুখটা এবং যার কথা আমরা প্রথমে দেখলাম সেটা হচ্ছে বাবার আশীর্বাদ ছাড়া আমার ছেলে মানে 3 মাসের মধ্যে যে ফেল, সেখান থেকে 83% নাম্বার এবং অনেকগুলোতে লেটার পেয়েছে। এটা মানে বাবার আশীর্বাদ ছাড়া কোনো সম্ভবই হতো না। বাবা আমাদেরকে রাস্তা দেখিয়েছে, বাবা আমাদেরকে গাইড করেছে, আমরা সেটা অনুসরণ করেছি। বাবার রাস্তা ছাড়া আমরা তো মানে আমার ছেলে যে কী করে পাস করে সেটা আমরাই জানি। একমাত্র বাবা সমস্ত রকমভাবে আমাদেরকে মানে লাস্ট 2 মাসের মধ্যে যেভাবে ওকে ঘুরিয়ে দিয়েছে, ও জীবনটার পরিবর্তন করেছে এবং আজকে সায়েন্স নিয়ে পড়তে পারবে শুধুমাত্র বাবার দয়াতে। বাবা ধন্যবাদ বাবা। নমস্কার। একটা তথ্য আপনাদের দেবো, যে তথ্যটা আপনাদের জীবনে অনেক ভালো। এর আগে আমি বলেছি, তবু আজকে একটু বলবো। অনেকে বলছে তিল নিয়ে কিছু বলুন। আমাদের শরীরে বিভিন্ন জায়গায় তিল থাকে, কালো স্পট থাকে, এবং স্পট কিন্তু খুব বাজে জিনিস। আবার তিল কিছু কিছু দিকে কিন্তু কিছু ভালো কিছু দেয়। জন্মগত কিছু তিল যদি হয় তাহলে কিন্তু সেটা শুভ। বিশেষ করে যদি মেয়েদের বাঁ দিকে জন্মগত তিল থাকে তাহলে কিন্তু শুভ। ডান দিকে যদি ছেলেদের জন্মগত তিল থাকে সেটা শুভ। অনেকের জন্মগত তিল থাকে না, তিলটা কিন্তু সৃষ্টি হয়। এই তিল কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো মন্দ করিয়ে দেয়। তিল যদি ছোট হয়, গোল হয়, খুব শুভ। তিল ছোট হয়েছে বা একটু বড় আছে, আঁকা বাঁকা, মানে গোল নেই, তাতে কিন্তু খুব অশুভ হবে। যদি ছেলেদের বুকের মাঝখানে, ঠিক দুটো স্তন যুগলের মাঝখানে যদি তিল থাকে ছেলেদের, এবং সেই তিলটা যদি লাল রঙের হয়, তাহলে সেই ছেলেদের জানবেন সৌভাগ্য খুব তাড়াতাড়ি তার দোরগোড়ায় পাড়ি দিচ্ছে। মেয়েদের যদি বাঁদিকের সাইডে দুটো স্তনের মাঝখানে যদি তিল থাকে, লাল তিল, তার কিন্তু বিবাহ হবে তাড়াতাড়ি, দাম্পত্য জীবন ভালো হবে। লাল তিল বলছে মঙ্গলের সূচক, কালো তিল বলছে শনির সূচক। শনিকে আমরা মহারাজ বলি। কিছু কিছু তিল কিন্তু আমাদের জীবনে কিন্তু ভালো দেয়। বিশেষ করে বলবো, একটা মানুষকে যদি হাফ হাফ ভাগ করা যায়, ঠিক এই মাঝামাঝি, বাঁ দিকে যদি মেয়েদের তিল থাকে তাহলে সেটা খুব শুভ লক্ষণ। যদি ডান দিকে ছেলেদের তিল থাকে সেটা কিন্তু শুভ লক্ষণ। অথচ মেয়েদের দেখবেন ডান দিকে তিল, অথচ বাঁ দিকে ছেলেদের তিল, তাহলে কিন্তু সেই জায়গায় কিন্তু বিপদ আপদ সম্পদ হতে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু প্রবলেম কিন্তু হতে পারে। বিশেষ করব মেয়েদের যদি নাকে তিল থাকে, সেই সৌভাগ্যবতী হয়, তার কিন্তু বিবাহ কিন্তু ভালো হয়, বিয়ের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হয়। চোখে যদি তিল থাকে, চোখের পাতাতে, সে স্নিগ্ধ শান্তল চঞ্চল ভাব থেকে সে দূরত্ব বজায় রাখবে, চঞ্চল ভাব তার মধ্যে কিন্তু হবে না। নাকে যদি তিল থাকে ছেলেদের, তাহলে কিন্তু তার দূরদর্শিতা অনেক হবে, অনেক দূরে দূরে ভ্রমণ করতে পারবে, দূরে চাকরি করবে। দেখবেন যাদের নাকে তিল আছে, মিলিয়ে নেবেন আমার কথা। এবং তিলের মধ্যে দেখবেন ছোট ছোট লোম হয়। তিল বেরিয়েছে, কালো তিল আছে, তার মধ্যে ছোট ছোট লোম হয়ে গেছে তিলের উপরে। এই তিলটা যদি মেয়েদের থাকে তাহলে কিন্তু সেটা খুব অশুভ। ছেলেদের দিকে ডান দিকে থাকে এই তিলটা, তাহলে কিন্তু খুব শুভ। তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু, মেয়েদের কিন্তু ওই তিল যুক্ত লোমযুক্ত তিল যদি থাকে তাহলে কিন্তু অশুভ। ছেলেদের আবার ডান দিকে যদি লোমযুক্ত তিল থাকে তাদের কিন্তু ভীষণ ভালো হয়, ভীষণ কিছু ভালো জায়গায় তারা চলে যেতে পারবে। এই জায়গাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। কোনো মহিলার যদি কাঁধে তিল থাকে, কাঁধে, ঠিক কাঁধে, বাঁ দিকের কাঁধে, সেখানে কিন্তু অবশ্যই তার মন কিন্তু অত্যধিক নরম হবে। সে কিন্তু সুখী দাম্পত্য জীবনে ঘর করতে পারবে এবং সে সঙ্গীত প্রিয় হবে। এই মেয়েদের যদি বাঁ দিকের চিবুকে এই জায়গায় তিল থাকে তাহলে কিন্তু সে সৌভাগ্যবতী হবে, স্বামী সোহাগী হবে, পুত্র সন্তানের জননী হবে। যদি বাঁ দিকে তিল হয় তাহলে কিন্তু সে কন্যা সন্তানের জননী হবে। ডান দিকে যদি তিল থাকে কোনো মেয়েদের চিবুকে, মিলিয়ে নেবেন আপনারা আমার কথা। এই তিল নিয়ে কিন্তু অনেক কথা বলেছি। এই তিল কিন্তু আমাদের জীবনে মঙ্গল এবং শনিটা নির্দেশ করে। এই তিল, কালো তিল, যাই তিল হোক, শনি মঙ্গল নির্দেশ করে তিলটা, আর কোনো গ্রহ কিন্তু তিলকে নির্দেশ করে না। আপনি যদি আপনার মঙ্গল ভালো হয়, দেখবেন আপনার লাল তিল বুকের মধ্যে হয়েছে। আর মঙ্গল ভালো মানেই, লাল তিল হওয়া মানেই আপনার সর্বদিকে মঙ্গল হবে। কিন্তু এটা মিলিয়ে নেবেন আমার কথা, আমি বারবার কিন্তু বলে থাকি এটা। কিন্তু
দেখবেন কারোর যদি কপালে তিল থাকে তাহলে কিন্তু তার ছেলেদের যদি থাকে তাহলে কিন্তু সে সৌভাগ্যবান হবে, তার অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর হবে। মেয়েদের কপালে ছোট্ট একটি তিল আছে, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। কপালে তো লাল টিক পড়বো আমরা, কিন্তু কালো একটা স্পট যদি হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ ডিস্টার্ব হয়। সবচেয়ে হচ্ছে তিল হচ্ছে যদি হাতে কারুর থাকে, হাতের মধ্যে তিল থাকা কিন্তু খুব ক্ষতি। সে মেয়েদের যদি বাঁ দিকে তিল থাকে বাঁ হাতে তাহলে খুব ক্ষতি, ছেলেদের ডান দিকে তিল থাকলে খুব ক্ষতি। দেখুন হাতটা পরিষ্কার, হাত টকটক করছে হাতটা, দেখুন এই হাতের মধ্যে যদি তিল থাকে স্পট হয়ে যায়, স্পট মানেই কিন্তু ডিস্টার্ব। এই সুন্দর একটা দেখবেন কাগজ আছে, একটা সুন্দর কাগজ দেখছেন, এই কাগজটা দেখতে সুন্দর লাগছে, এখানে যদি একটা স্পট হয়ে যায়, এরকম যদি স্পট হয়ে যায় কালো, তাহলে কিন্তু কাগজটার দাগ হয়ে গেল। তো হাতের মধ্যে তিল বলছে খুব ক্ষতি। যদি কারোর এই বৃহস্পতির আঙুলে তিল থাকে তাহলে কিন্তু অর্থ নাশ হবে। শনির আঙুলে তিল থাকলে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ঝামেলা প্রচুর হবে। রবির আঙুলের তিল এখানে যদি থাকে তার অপযশ, বদনাম, বা আঙুলের মধ্যেও যদি তিল থাকে অপযশ, বদনাম, কোনো জায়গায় সে শান্তি পাবে না। এই বুধের আঙুলে যদি এই জায়গায় তিল থাকে তাহলে কিন্তু তার বুদ্ধি বিভ্রম হবে, বুদ্ধি বিপর্যয় হবে, বুদ্ধি তার কাজ করবে না, এই জায়গায় কিন্তু হবে, বুদ্ধি লোপ পাবে। যদি শুক্রের আঙুলে তিল হয় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হবে, সন্তান হওয়া নিয়ে সমস্যা দেখা দেবে, বিভিন্ন দিক থেকে প্রবলেম। ছেলেদেরও ঠিক এই বললাম, যদি এই জায়গায় তিল থাকে, ঠিক এই জায়গায় যদি তিল থাকে চন্দ্র তার খারাপ হয়ে যাবে, মন মোটেই ভালো যাবে না। মায়ের শরীর, যখনই একটা কোনো জাতকের তিল উঠবে এখানে মায়ের শরীর ভালো যাবে না, দেখে নেবেন। এই জায়গায় তিল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন অশান্তি হবে, সন্তান হওয়া নিয়ে সমস্যা হবে। এখানে শুক্রের জায়গা, শুক্রের আঙুলে এখানে তিল থাকা, এই জায়গায় থাকে কেতু স্থান, হঠাৎ দুর্ঘটনা কিন্তু সে কষ্ট পেয়ে যাবে। এই জায়গাটা রাহু স্থান, এখানে হঠাৎ কিন্তু তার শোক চলে আসবে, শোকে মুহ্যমান হয়ে যাবে। কিন্তু এই তিল কিন্তু আমাদের অনেক কাজ করে। তিল নিয়ে কিন্তু আমি এর আগে বলেছি, জাস্ট কিছুটা বলে দিলাম। যাদের দেখবেন ডান দিকে তিল থাকে, যে মেয়েদের স্তনে ডান দিকে তিল থাকে, সে কিন্তু একাধিক পুরুষের সাথে সে যোগাযোগ থাকবে, তার একাধিক কিন্তু তার লোকজন চলে আসবে তার হাতে, স্বামী সংসার থাকা সত্ত্বেও দেখবেন মিলিয়ে নেবেন। ছেলেদের যদি ডান দিকে তিল থাকে তাহলে দেখবেন একাধিক মহিলা সঙ্গ সে করবে, মিলিয়ে নেবেন। মেয়েদের ডান দিকে জাঙে যদি কালো তিল থাকে তাহলে তার দুবার বিয়ে হওয়ার যোগ আছে, বা একাধিক একটা অবৈধ প্রেম পর স্বামীর পাল্লায় পড়ে যাবে। ছেলেদের যদি বাঁ দিকে তিল থাকে পরস্ত্রী কাতরতা হয়ে পড়বে, কালো তিল যদি থাকে। এবং ছেলেদের যদি কি বলবো, যেখানে আমাদের ঠিক জাঙের দুপাশে ছেলেদের যদি দুটো তিল থাকে তার দুটো স্ত্রী হবেই। মেয়েদের ক্ষেত্রে কিন্তু দ্বিবিবাহ হওয়ার যোগ আছে বাঁ দিকের তিল থাকলে। একদম অস্থান জায়গার কথা বলছি, অস্থান জায়গার পাশাপাশি যদি থাকে, আমাদের গোপন জায়গার পাশাপাশি যদি থাকে তিল, এগুলো কিন্তু তিল কিন্তু এগুলো সত্য কথা বলে এবং সত্য দেয়, এগুলো কিন্তু হবে। এবং ডান দিকের জাঙে যদি জাঙে ঠিক হাঁটু থেকে জাঙের মধ্যে যদি ছেলেদের ডান দিকে তিল থাকে, সে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তার কিন্তু ভীষণ ভালো হবে, দেখবেন মিলিয়ে নেবেন। বাঁ দিকে জাঙে যদি মেয়েদের তিল থেকে সবকিছু মানিয়ে নিতে পারবে, কিন্তু মিত্রহীন হবে, কোনো বন্ধু বান্ধব তার থাকবে না। প্রতিবেশীদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারে, কিন্তু স্বামীর সঙ্গে তার সম্পর্ক খুব ভালো হবে, সে সুন্দরভাবে থাকতে হবে, সুন্দরভাবে কিন্তু থাকবে। আয়ু রেখার মধ্যে যদি তিল থাকে, এটা আয়ু রেখা, এই আয়ু রেখার মধ্যে যদি তিল থাকে তার কিন্তু হার্টের সমস্যা আসতে পারে, তার কিন্তু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে। এই আয়ু রেখার ছেলেদের যদি ডান দিকে থাকে, ডান দিকে তিল আয়ু রেখা যে রেখে চলে গেছে খুব ভালো। এই আয়ু রেখার যদি তিল থাকে সেখানে স্পট মানেই বাধা, এখানে তিল থাকলে তার ক্ষতি বিভিন্ন দিক থেকে। এবং এই আয়ু রেখা যদি কারোর এখানে একটা মণিবন্ধ রেখা আছে, মার্শাল রেখা বলে, এই যদি আয়ু রেখা যদি মিশে তার 100 বছর পরমায়ু, 90-এর উপরে সে যাবে। এগুলো হাত দেখেও কিন্তু পরমায়ু দেখে আমরা কিন্তু বলতে পারি, আমরা বলে দিই। হাতের রেখাও কিন্তু অনেক সত্য কথা বলে। আমাদের জন্ম তারিখ কিন্তু ঠিক মতো থাকে না, হাতের রেখা কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো কিছু ফল করে দেয়। হাতের রেখা কিন্তু দেখে আমরা বিচার বিশ্লেষণ করে বলে দিই। অর্থাৎ তিল নিয়ে একটু সামান্য বললাম। এবং তিল যাদের এরকম, এবার তিল যাদের আছে হাতে কি করবেন, সাদা চন্দন বেটে লাগাবেন। তিলের খাদ্য হচ্ছে চন্দন,
আর গাড়ি চলতে গেলে যেমন পেট্রোলের প্রয়োজন আছে, তিলকে অনেকে খোঁচা দিয়ে সেফটিপিন দিয়ে খোঁচা দিয়ে তুলে দেয়, একদম তুলবেন, এটা আরও ক্ষতি। সাদা চন্দন লাগিয়ে যান দিনের পর দিন, যখন ঘুমাতে শুচ্ছেন একটু চন্দনে সাদা চন্দন বেটে লেখা রাখুন, ওখানে লাগিয়ে দেবেন, তিলের জায়গায় লাগিয়ে শুয়ে পড়ুন, অনেকক্ষণ রাখুন, পরপর করে যান। তিলটা ওই কালো তিলটা অনেকটা অমিট হয়ে যাবে, দাগ থাকবে, অনেক দিন লাগানোর পর ওটা কেটে যাবে, তিলের যে ক্ষতিটা করে সেটা কিন্তু হবে না। সেই জায়গায় কিন্তু আমি বলবো পায়ের ডান দিকের পায়ে যদি ছেলেদের তিল থাকে তাহলে কিন্তু সে বেড়াতে যাওয়ার একটা প্রবণতা থাকে, বিশেষ করে যদি বুড়ো আঙুলে, মানে লাস্টের আঙুলটা, কনিষ্ঠা না, ডান দিকের বুড়ো আঙুলে যদি তিল থাকে, সেইখানে তিল থাকলে ছেলেরা বেড়াতে যাবে, একটু প্রেমিক সুলভ হবে, একটু রোমান্টিক থাকবে, একটু প্রকৃত প্রেমিক হবে, মিলিয়ে নেবেন। মেয়েদের অনুভবের ডান দিকে যদি তিল থাকে তারা রোমান্টিক হবে, একটা প্রকৃতি প্রেমিক হবে, পাহাড়ে ঘুরতে যেতে ভালোবাসবে, বন জঙ্গলে ঘুরতে যেতে ভালোবাসবে, এটা মিলিয়ে নেবেন। যদি মেয়েদের ডান দিকের বুড়ো আঙুলের পরে যে আঙুলটা আছে, মধ্যমা বলি, পায়ে, সেখানে যদি তিল থাকে তাহলে কিন্তু সে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়বে, অনেক বড় কিছু দুর্ঘটনার কবলে কিন্তু ডান দিকে যদি মেয়েদের থাকে। অনুরূপভাবে বাঁ দিকে যদি ওই আঙুলটাই, পায়ের বুড়ো আঙুলের পরে আঙুলটা, তাহলে কিন্তু তার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হতে পারে, হাত পা আঙুল বাদ যেতে পারে, এরকম আমি দেখেছি। তারপরে সে জীবনটা ভালো চলবে, বা অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। যদি কারোর বুড়ো আঙুলের পরে মধ্যমা, তারপর অনামিকা পায়ের আঙুলে যদি তিল থাকে মেয়েদের যদি বাঁ দিকে তিল থাকে, সে সৌভাগ্যবতী হবে, সে সবসময় যা কিছু করবো। অনুরূপভাবে ডান দিকে থাকলে মেয়েদের অনামিকার পর হচ্ছে অনামিকার বুড়ো আঙুলের পরেরটা, তারপরের পায়ের আঙুলে কিন্তু ডান দিকে থাকলে তার অপযশ বদনাম হবে, কিছুতেই সুনাম পাবে না। অনুরূপভাবে লাস্ট আঙুলটা, বাঁ পায়ের লাস্ট আঙুলে যদি মেয়েদের তিল থাকে, তার বুদ্ধি প্রচণ্ডভাবে, ভালো সরকারি চাকরি করবে, আইটি সেক্টরে ভালো জায়গায় সে করবে যদি তিল থাকে। অনুরূপভাবে ছেলেদের যদি বাঁ দিকে ওই ধরনের তিল থাকে, তার বিভিন্ন ডিস্টার্ব হবে, অনেক কিছু গোলমাল হবে। যদি কনিষ্ঠ আঙুলে ছেলেদের বাঁ পায়ে কালো তিল থাকে তাহলে অনেক দিক থেকে তার ডিস্টার্ব, চাকরি খোয়া যাবে, চাকরি নিয়ে সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব। আরেকটা জিনিস আপনাদের বলবো, পায়ের যে পাতা আছে, পায়ের পাতার নিচের দিকে যেতে আমরা চলি, ওইখানে যদি কারো তিল থাকে, ঠিক মাঝের জায়গায় যদি তিল থাকে, এই জায়গা পায়ে, এটা ধরুন পায়ের পাতায় মাঝের জায়গা, পায়ে তো কিন্তু রেখা আছে অনেক, এই পায়ের পাতার যদি এই মাঝে তিল থাকে মেয়েদের, তাহলে সে সৌভাগ্যশালী হবে, দুটি পুত্র সন্তানের জননী হবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর সম্ভব করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। ছেলেদের ডান দিকে যদি হয়, তারা কৃতকার্যে যা কিছু কাজ করবে, ছেলেদের ডান দিকের পায়ের মাথায় যদি তিল থাকে তাহলে কিন্তু ভীষণ তার সৌভাগ্যবান হবে, সর্বক্ষেত্রে বাধাগুলো কাটবে এবং অনেক কিন্তু উন্নতির শিখরে সে পৌঁছে যাবে, সে জিরো থেকে হিরো হবে। যদি পায়ের ওই মাঝের তিল থাকে, একদম মাঝি, এই তিল কিন্তু আমাদের জীবনে কিন্তু অনেক ভালো কিন্তু করে দেয়, তিল কিন্তু ভালো কাজ করে দেয়। যেসব মেয়েদের দেখবেন ঠিক গোপন জায়গার বাঁ দিকে ডান দিকে তিল আছে, তারা কিন্তু স্বামী ছাড়া অন্য পরস্ত্রীর দিকে, স্বামীর দিকে তার নজর থাকবে। অনুরূপভাবে ছেলেদের যদি বাঁ দিকে অস্থান জায়গা, গোপন জায়গার বাঁ দিকে তিল থাকে, তাহলে কিন্তু সে একটা স্ত্রীতে সন্তুষ্ট হবে না, অনেক অনেক বান্ধবী সে থাকবে, তার ফলে অনেক ক্ষতি হবে। কিন্তু সেগুলো যদি রদ করতে পারেন, আপনার যদি পায়ের তিল থেকে আপনি যদি কারোর ফাঁদে পড়ে যান, কোনো মেয়ের পাল্লায় কোনো, সেটাকে বাদ দিয়ে দেন, নাহলে কিন্তু আপনার পরে বিপদ হতে পারে। এই যে বিপদটা হবে, এটা কিন্তু অনেক মান সম্মান হানি হবে, টাকা পয়সা চলে যাবে, এগুলো কিন্তু মেনে অবশ্যই কিন্তু চলবেন। এগুলো যদি চলতে পারেন, সব জায়গায় বলবো তিল যদি এরকম হয় তাহলে সাদা চন্দন লাগিয়ে রাখবেন, দেখবেন অনেক ভালো হবে। তিল নিয়ে আরও কিছু কথা বলবো, সামান্য কিছু পেলেও আপনার সঙ্গে তুলে ধরলাম। খুব ভালো থাকুন, নমস্কার।